বাংলাদেশে এই 53 বছরে দুইজন সরকার প্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে। কয়জন? সত্য কথা বললে যারা রাগ করে তারা হলো অহংকারী, যারা হক সহ্য করে না তারা কি অহংকারী। আর আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি পছন্দ করে যে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক, তার পায়ের জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকার? নতুন জামা সুন্দর পোশাক গায়ে দিয়ে হাঁটা, উত্তম জুতা পায়ে দিয়ে চলা, এটা কি অহংকার? প্রিয় নবী বললেন না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। তাই তুমি সুন্দর জামা গায়ে দিবা, সুন্দর জুতা পরবা, এটা অহংকার না। ইন্নামাল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য কথা মানতে চায় না আর মানুষকে হেয় করে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। আর সত্য বলার পরে যে মানার মতো মানসিকতা নাই, এটার নাম হলো অহংকার। তাহলে আমরা সত্য মানতে রাজি হব, ঠিক আছে? আমার বাবা যদি স্বৈরাচার হয়, আমার বাবাকেও স্বৈরাচার বলবো, ঠিক না? আর যদি আমার কোনো দুশ্মন ন্যায় বিচারক হয়, আদেল হয়, মুনসিফ হয়, ভালো মানুষ হয়, তার সাথে আমার জমি নিয়ে দুশ্মনী আছে, কোনো কারণে ঝগড়া আছে, কিন্তু তার ইনসাফকে স্বীকার আমরা করব, ঠিক না? আর বাবা যদি দোষ করে, বাবাকেও দোষী বলবো। এটাই হলো আল্লাহর পছন্দনীয় কথা। বাংলাদেশে দুইজন রাষ্ট্রপ্রধান স্বৈরাচার উপাধি পেয়েছে, নাকি দুইজন পাইছে? তো আচ্ছা, একজন আগে, আমি নাম কইলাম না, আপনারা চালাক মানুষ তো, আর আমরা তো মুসিবতে আছি, সব কিছু কইতেও পারি না। তো ইশারা ইঙ্গিত দিলে বুঝা নিয়ে না, ঠিক আছে? আকল মান কো ইশারা বাসন, ভাই আকল কো ঠিসারা না বাসন। যাদের আকল আছে তাদের কি ইশারা দিলে বোঝে, আর ব্যাক করলে গুতাইলেও বোঝে না। হেরে বাঁশ দিলে হে মনে করে গড়ে লাগানোর জন্য দিছে। কয় যে হে বাড়ি যাইও না, গেলে কচু দিব, দিলে কি হয়েছে, রাইন্দা খামু। মানে হেরে গুতাইলেও বোঝে না কি কইছে, এটা হলো ব্যাক কর। তা আপনারা পাকুন্দিয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ তো চালাক, কারণ এই কিশোরগঞ্জেই তো দুইজন প্রেসিডেন্টের জন্ম হয়েছে, ঠিক না? তিনজন নাকি? প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, আব্দুল হামিদ সাহেব, আরেকজন কে? তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, অস্থায়ী হলো তিনিও প্রেসিডেন্ট। এক জেলাতে এত প্রেসিডেন্ট 64 জেলার মাঝে ভাগে পড়ছে নাকি? পরে নাই। আরো ভালো খবর হলো, সৈয়দ নজরুল, উনার কোনো বদনাম আমি আজ পর্যন্ত শুনিনি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি বাংলাদেশের দুইবার প্রেসিডেন্ট ছিলেন নাকি, ডাবল মেয়াদে, উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি উনার বদনামও খুব একটা শুনি নাই। কিশোরগঞ্জে উনার এলাকাতেও আমি মাহফিল করেছি, মিঠামইন, আর একটা কয়টা থানা, 2-3টা থানা মিলে, 3টা, ইটনা, আরেকটা হলো অষ্টগ্রাম। অষ্টগ্রামে কয়দিন পর আমার প্রোগ্রাম আছে, আগামী কয়দিন পরে, মনে হয় 3-4 দিন 5 দিন পরে। আমাদের দলের লোকেরাও, ইসলামের পক্ষের লোকেরাও বলতো যে না, উনি মানুষ হিসাবে ভালো, উনি জুলুম করে না, এবং উনার এলাকায় অন্য অন্য দলের বিরুদ্ধে উনি মামলা দিতেন না। আর কেউ কেউ তো চান্স পাইলে বিনা দোষে ফাঁসিয়ে দিয়া দেয়, ঠিক কিনা? আপনাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আল্লাহ উনাকেও ক্ষমা করুক, জান্নাত দেখ, আমরা দোয়া করি। উনারও ব্যক্তিগতভাবে বদনামি খুব একটা নেই। তো যারা ভালো তাদেরকে আমরা ভালো বলবো, আর যে দুইজন স্বৈরাচার, ইশারা দিলে বুঝবেন
একজন 9 বছরের রাজা 10 বছরের সাজা পেয়েছে, ঠিক কিনা? আর আরেকজন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারেনি। এই জন্য প্রিয় নবীজিকে আল্লাহ স্বৈরাচার বানান নাই, বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। হে প্রিয় রাসূল, আপনি যখন কোন সিদ্ধান্ত নেবেন একা একা নিয়েন না, বরং আপনার সাহাবাদের সাথে পরামর্শ করেন। সূরার নাম সূরা শুরা। শুরা মানে কি? পরামর্শ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমরুহুম শুরা বাইনাহুম। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন আমরুহুম শুরা বাইনাহুম। এটা শুধু আমার নবী মুহাম্মাদের চরিত্র নয়, শুধু উনার কর্ম নয়, বরং মুসলমান এটা তোমাদেরও কর্ম। তোমরাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামর্শ করে নিও। ইয়াদুল্লাহি আলাল জামাআ। এবার প্রিয় নবীজির হাদিস শোনালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ একসাথ হইয়া পরামর্শ করে কোন সিদ্ধান্ত নেয়, ওই দলের উপরে আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। স্বৈরাচাররা তারা নিজেরা যা মনে চায় তাই করে। এজন্য দেখবেন যে দুইজন স্বৈরাচার এই দেশ চালাইছে, সকালবেলা একজনের মন্ত্রী বানাইছে, বিকাল বেলায় বাদ দিয়ে দিছে। ওই 9 বছর আমরা তখন বুঝের ছিলাম, দেখেছি যে মন্ত্রী এ সকালে একটা পাল্টায়, বিকাল আর একটা পাল্টায়, এবং অন্য সব মন্ত্রী উনাকে জি হুজুর জি হুজুর জি হুজুর জাফনা না করলে মন্ত্রিত্ব থাকতো না। ঠিক কয়দিন আগে যে পালাইছে ওর একই চরিত্র ছিল, তাদের দলের লোকেরাও জি হুজুর না কইলে তারাও নেতা বানাইতো না। আপনারা দেখেছেন দলের প্রবীণ প্রবীণ নেতা একটারও মন্ত্রী বানায় নাই গত 10 বছর। আমির হোসেন আমু, তোফায়েল, দলের যারা সিনিয়র নেতা কাউকে মন্ত্রী বানাইছিল? এমন কিছু লোকেরা বানাইছে যেগুলোর নাম আমরাও শুনি নাই। যখন এটার জিগাইতো সাংবাদিকরা কইতো অমুক মন্ত্রী, আমরা কইতাম এটা আবার কেডারে, আগা অনেক গোড়া অনেক কেউ চিনিও না। এগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আজকের শিশু, আরে বাকিটা কইলাম আগামী দিনের। আজকে যারা এখানে আছে, যেহেতু কিশোরগঞ্জে 3 জন প্রেসিডেন্ট অলরেডি চলে গেছে, এখানেও কোনো এক প্রেসিডেন্ট থাকার সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। হতে পারে এখান থেকে 10 বছর 20 বছর 30 বছর পরে কোনো একজন মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। স্বৈরাচার হবেন না, পরামর্শ করবেন, লোকজনের কথা শুনবেন, মানুষের দুঃখ সুখ বুঝবেন। পরিবারে ক্ষমতা পাইয়া পরিবারের কাউরে কিছু জিগায় না, যা মন চায় তা করে। পরিবারের মাঝেও এমন স্বৈরাচার আছে না? না। মেয়ে বিয়ে দেবে, মেয়েটার জিগায়ও না মেয়েটা রাজি আছে কিনা, এমন বাপ আছে কিনা? এটা স্বৈরাচার বাপ। বিল্ডিং বানাবে, জায়গা কিনবে, একটা জায়গা বিক্রি করে দেবে, বড় বড় সিদ্ধান্ত। নিজের বউরও জিগায় না, ফোল্যান্ডও জিগায় না, কামাইছি আমি, বেচমু আমি, তোরা কেনা। এমন কিছু লোক আছে, এটা পরিবারের স্বৈরাচার। এই মনোভাব আল্লাহ পছন্দ করে না। আপনি কামাইছেন সব ঠিক, আপনি পরিবারের নেতা এটাও ঠিক, কিন্তু পরিবারের সদস্যদেরকে মূল্যায়ন করলে এমনও তো হতে পারে তারও কোনো ছোটজন তার পরামর্শ অনেক কল্যাণ বয়ে আনবে, ঠিক না? প্রিয় নবীজির জীবনে মদিনার সবচেয়ে বড় যে যুদ্ধটা মুখোমুখি করা লেগেছে মদিনার সীমান্তে, ওই যুদ্ধের নাম ছিল গাজওয়াতুল আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলে। নাম শুনছেন তো? আরবের সব লোক একসাথে হয়ে গিয়েছিল, যত কাফের সব, কুরাইশ, খ্রিস্টান, মদিনার ইহুদি গুলা তলে তলে গাজওয়ায়ে আহজাবের আগে কুরাইশদের সাথে হাত মিলিয়েছিল। এই জন্যই আল্লাহ তাআলা বনু কুরাইজাকে বলছে অ্যাটাক করো। রাসূল তাদেরকে অ্যাটাক করেছিলেন খন্দকের যুদ্ধের সাথে সাথে, পোশাক খোলার আগেই। তখন প্রিয় নবী টেনশনে পড়ে গেলেন। বদরে মোকাবেলা করেছি, উহুদে মোকাবেলা করেছি, এখানে সেখানে অনেক যুদ্ধ, কিন্তু
এখন যা শুনতে পাচ্ছি সব কাফের একসাথ হইয়া মদিনা আক্রমণ করবে, এখন কি করি? তিনি মজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে একজন বয়স্ক সাহাবী ছিলেন, নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বয়স ছিল তখন 230 বছর। আমাদের এই বুড়া হুজুরের চেয়ে আরো বুড়া। 230 কি বাড়ির গাছের কথা? উনি জীবিত ছিলেন 250 বছর। উনার বাড়ি ছিল মূলত পারস্যে, উনার অরিজিন পারস্যের। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। প্রিয় নবীজি বললেন, কি পরামর্শ বলুন? হুজুর, মদিনার চারদিকে পাহাড়ি ভূমি, বাগান, কিন্তু একদিক খোলা জায়গা। যেহেতু অসংখ্য লোক যুদ্ধে আসবে, তারা পাহাড় টপকায় আসবে না, বাগান খেজুর বাগানের ভিতর দিয়ে আসবে না, তারা খোলা জায়গা দিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমার পরামর্শ হলো, খোলা জায়গাটা আমরা একটা খাল কেটে নেই, পরিখা খনন করি। আল্লাহ রাসূল বললেন যে, সালমান, তোমার পরামর্শটা চমৎকার। আল্লাহর হাবিব সাহাবাদের মাঝে জায়গা বন্টন করে দিলেন, 10 হাত 10 হাত 10 হাত করে বন্টন করলেন। তোমরা 2 জনে, তুমি একা, তোমরা 3 জনে 10 হাত কাটো। এরকম করে করে খাল কাটা রাসূল নিজে পর্যন্ত শুরু করলেন। পুরা খোলা ময়দান খাল কাটা আল্লাহর হাবিব অপেক্ষা করছেন। কাফেররা আসলো, এসে দেখে পার হবো কেমনে, বিশাল খাল, নিচে নামলে উঠবো কেমনে, মই তো সাথে নাই। মই বোঝেননি? নামার জন্য কি লাগে, আবার উঠার জন্য কি লাগে? তো মক্কা থেকে কি সাথে করে মই আনছে নাকি? তো মই পাবো কেমনে, কই পাইব? কাফেররা এবার খালের ওই পারে আটকা পড়ে গেল। অনেক দিন সেখানে থাকলো, খাবার শেষ, পানি শেষ। হঠাৎ এক সাইমম আসলো, ঘূর্ণিঝড়, তাবু টাবু সব শেষ, লেজ তুলে পালিয়ে চলে গেল, বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তাহলে সাহাবাদের সাথে পরামর্শ করার মাঝে কল্যাণ আছে না নাই? আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন, সন্তানকে মূল্যায়ন করবেন। বাড়ি যায় বলবেন নিজের মেয়ের, এই মেয়ে গোসল করো, তাড়াতাড়ি কাপড় পরো। মেয়ে বলবে, আব্বা কোথাও যাব নাকি? বলে, না না যাবা না, তবে তোমার বিয়ে না, জামাই আইতাছে। আচ্ছা, সংসার কি বাপে করবো না মেয়ে করবে? যে ছেলের সাথে সংসার করবে তাকে পছন্দ অপছন্দের ব্যাপার আছে না নাই? এক নজর দেখার অধিকার আছে না নাই? তার যোগ্যতা নিয়ে জানার অধিকার আছে না নাই? তো তুমি বাবা হইয়া কাজটা করবে। যদি কেউ জিজ্ঞাসা করে যে, হুজুর, আমার মাইয়া আমি বিয়া দিছি, বা ও মাইয়া মানুষ বুঝে ডাকে, তো এ যদি নাই বুঝে জামাইয়ের ঘরে দিছেন কেন? সংসার কি আপনি বুঝা আমনে করবেন? ফাতেমার বিয়ে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বলেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য কয়েকটি প্রস্তাব এসেছে। অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে, অমক প্রস্তাব দিয়েছে। রাসূল তাদের পরিচয় দিলেন, নাম শোনালেন। মা ফাতেমা, হযরত ফাতেমা তাদেরকে চিনে। এরপরে বললেন, আলী প্রস্তাব দিয়েছে। আলী খুবই চৌকস, শক্তিশালী, বুদ্ধিমান, আমার প্রিয়জন। আলীর কিছু প্রশংসা সহ রাসূল বললেন। হযরত ফাতেমা তখন বুঝলেন, আগের যাদের নাম রাসূল বলেছে কারো প্রশংসা করে নাই, আলীর প্রশংসা করে। এতে বোঝা যায় বাবা আলীরে পছন্দ করছেন। ফাতেমা বললেন, বাবা, আলীকে যদি আপনি পছন্দ করেন আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনারাই বলুন তো, রাসূল যদি ফাতেমাকে কারো নাম না বলে বলতেন, আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, ফাতেমা কি রাসূলের অবাধ্য হতেন? কিন্তু আমার রাসূল কি চাপিয়ে দিলেন না পরামর্শ করলেন? এবার বলুন তো, যে সাহাবাদের সাথে রাসূল পরামর্শ করতেন, সাহাবাদের মাঝে রাসূলের চেয়ে জ্ঞানী কোন সাহাবী ছিল? কথা বলেন না ভাইয়ের? রাসূলের চেয়ে বুদ্ধিমান কোন সাহাবী ছিল? রাসূলের চেয়ে বিচক্ষণ কোন সাহাবী ছিল? দুনিয়ার কোন মানুষ ছিল? তো যে লোকটা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে বেশি প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন, দুনিয়ার সবচেয়ে সেরা জ্ঞানী মানুষ, উনাকে আল্লাহ বলে একা একা সিদ্ধান্ত নেবেন না। ওয়াশাবিরহুম ফিল আমর।
হে প্রিয় নবী, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তবে যখন সিদ্ধান্ত ফাইনাল করবেন, সিদ্ধান্ত আপনি নেবেন পরামর্শ শোনার পরে, তখন আল্লাহর উপর ভরসা করুন। কারণ আল্লাহ যদি চায় তাহলে হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ফ্যানটা একটু ভালো করে দেন তো, লাগে না আমার গায়ে, প্রয়োজন উপরে তোলেন, এখানে দেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা যা চাও তা হবে না, যদি আল্লাহ চান তাই হবে। আমরা চাইলেও কিছু করতে পারবো না, সিদ্ধান্ত লাগবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, আপনি চাইলেও অনেক কিছু হবে না। তোলেন, একটু তোলেন। আপনি চাইলেও হবে না, আমি চাইলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতা তুরিদ আনা উরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আরব দেশের লোকের, আরব দেশের শায়েখরা বলে, কোন বিষয় যখন পরামর্শ করে তখন একে অপরকে বলে আনতা তুরিদ, তুমি চাইছো এই কাজ করতে? বলে হ্যাঁ। আনা উরিদ, কোথায় আমিও চাইলাম। কিন্তু শোনো, ফাআলুল লিমা ইউরিদ, তুমি চাইলেও লাভ নাই, আমি চাইলেও লাভ নাই, তিনি আল্লাহ যা চান সেটাই হবে। সুবহানাল্লাহ। পরামর্শ আমরা করব, স্বৈরাচার হব না। এই পরামর্শ নামক সূরা থেকে আমি 13 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। এবার আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলব। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, প্রিয় নবী বলছে তোমরা তার কথা বিশ্বাস করে নিও। কারণ কোরআনের কথা যদিও কোনো ব্যক্তি বলুক, কথাটা কি ব্যক্তি না আল্লাহ? আল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। আল কোরআনু কালামুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমাদের শুনিয়েছেন, তাই বলে কি কোরআন নবীর কথা? কোরআন কার কথা? মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা। তো আমরা কোরআন থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন। উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন বিধান প্রবর্তন করলেন, এমন দিন তিনি তোমাদের জন্য চালু করলেন, মা ওয়াসসা বিহি নূহা, মা ওয়াসসা বিহি নূহা, যে দিন তিনি নূহ নবীর জন্য চালু করছিলেন, এই দিনের জন্য তিনি তাকে ওসিয়ত নসিহত করেছেন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলছেন শুধু নূহ নবী নয়, বরং আমি ইব্রাহিম নবীকে ওই দিনের ব্যাপারে বলেছি। ওয়া মূসা, আমি মূসা নবীকেও সেই দিনের ব্যাপারে বলেছি। ওয়া ঈসা, নবী ঈসাকেও সেটাই বলেছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ, ও দিনের ব্যাপারে আপনার কাছে ওহী নাযিল করেছি। উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য এমন একটি দিন আমি চালু করলাম, যেটা ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ, নবী মুহাম্মদ সবার জন্য করেছি। তাহলে আমরা যে দিন অনুসরণ করি, আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে লাইফ প্রেসক্রিপশন। আল্লাহর কাছে দিন শুধু একটা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসলাম ব্যতীত যদি অন্য দিন কেউ তালাশ করে, সেটা গ্রহণ করা হবে না। যে দিন আমরা অনুসরণ করছি, মানছি, এটা নতুন কোন দিন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান,
কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর ধর্ম ছিল ইসলাম, নূহ নবীর ধর্ম ছিল ইসলাম, আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম যদি ইসলাম হয়, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তার সন্তান নবী ঈসা বনি ইসরাইলের লোক। ইব্রাহিমের সন্তান নবী মূসা, তিনিও বনি ইসরাইলের লোক। আর ইসরাইল শব্দটা হযরত ইয়াকুবের অপর নাম। ইয়াকুবের বাবার নাম নবী ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। তাহলে বোঝা যায় নবী ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মূসার ধর্মের নামও ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইহুদি ধর্ম আমরা বলছি, খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি, আসলে ইহুদিদের ধর্ম ইসলামই ছিল, খ্রিস্টানদের ধর্ম ইসলামই ছিল। কথা বলবেন না প্লিজ। খ্রিস্টানদের ধর্ম ইসলাম, ইহুদিদের ধর্ম ইসলাম, আল্লাহর কাছে ধর্ম একটা, সেটার নাম ইসলাম। তারা তাদের ধর্মকে বিকৃত করেছে, কিন্তু আল্লাহ শুকরিয়া, আমাদের ধর্ম ইসলাম, এটা বিকৃতির কোন সুযোগ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের হেফাজতকারী নিজে, তিনি নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটা হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব তাম দুনিয়ার সবাই চাইলো একটা হরফ পরিবর্তন করতে পারবেই না, পারবেই না, সম্ভব না। তাম দুনিয়াতে যত কোরআন আছে, সব কোরআনের কপি যদি সংগ্রহ করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়, অথবা সব পানিতে ফেলে দেয়া হয়, পৃথিবীর কোন লাইব্রেরিতে, কোন বাড়িতে যদি কোরআন নাও থাকে, কোরআন কি মুছে যাবে? কথা বলেন না কেন? কোরআন কি মুছে যাবে? আল্লাহর বান্দাদের কলবের মাঝে 30 পারা কোরআন আছে না? এটা আল্লাহর হেফাজত, এটা কোরআনের মুজিজা। আশ্চর্য এক কিতাব। আল্লাহর উপর ঈমান মাঝে মাঝে তো হালকা হয়, এরম এরম নড়ে সরে। আল্লাহ, গত 15 বছরে যখন জুলুম, অত্যাচার, মামলা হামলা চলছে, তখন অনেকে তো বলছে হুজুর আর কত, হুজুর দোয়া কি কবুল টুবুল হয় না? আল্লাহ কি দেখে না? মানে আল্লাহর উপর ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল। অথচ আল্লাহ যে আছে, তার সবচেয়ে বড় প্রমাণ যেগুলো আছে, তার মাঝে একটা প্রমাণ হচ্ছে কোরআন। এমন এক কিতাব, পৃথিবীতে দ্বিতীয় বই নাই যেটা হুবহু মুখস্থ করা যায়। একটা বইও নাই, একটা কিতাবও নাই। দেখেন পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মেধাবী কারা? আপনি যদি হিসাব করেন, সেই তালিকায় মুসলমানের নাম খুব একটা আসবে না। আমরা দেখি কম্পিউটার আবিষ্কার কারা করেছে? মুসলমানরা। কম্পিউটার আবিষ্কারকারী বিজ্ঞানী কি মুসলিম? ঘড়ি আবিষ্কারকারী মুসলিম? টেলিভিশন আবিষ্কারকারী মুসলিম? ইন্টারনেট আবিষ্কারকারী মুসলিম? ফেসবুক আবিষ্কারকারী মুসলিম? কোনটা? মাইক আবিষ্কারকারী মুসলিম? বিদ্যুৎ আবিষ্কারকারী মুসলিম? আচ্ছা, পৃথিবীতে প্রতি বছর কিছু নোবেল পুরস্কার হয়, বিজ্ঞানে হয়, সাহিত্যে হয়, বিভিন্ন সাবজেক্টে হয়। তার মাঝে মুসলমান পার্সেন্টেজ কত? পৃথিবীর বড় বড় 100 ইউনিভার্সিটি যদি তালিকা করা হয়, 100 বিশ্ববিদ্যালয়ের বেশি মুসলমানের পার্সেন্টেজ কত? সব জায়গায় দেখবেন ইহুদিদের রমা অবস্থা, খ্রিস্টানদের সব আবিষ্কার, ইহুদিদের খ্রিস্টানদের মেধাবী তারা। কিন্তু বলুন তো, ইহুদিদের তাওরাত সবটা মুখস্থ জানে এমন ইহুদি পৃথিবীতে কয়জন আছে? একজন নেই, নট এ সিঙ্গেল পারসন। খ্রিস্টানদের ইনজিল পুরাটা মুখস্থ জানে এমন খ্রিস্টান পৃথিবীতে একজনও নাই। হিন্দুদের বেদ, উপনিষদ, মহাভারত মুখস্থ জানে তাম দুনিয়াতে একজন হিন্দু পণ্ডিত নাই। আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন আমাদের বিটিভিতে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে মুসলমানদের কোরআন তেলাওয়াত হয়, হিন্দুদের গীতা তেলাওয়াত হয়, ইহুদিদের তাওরাত, খ্রিস্টানদের ইনজিল,
বৌদ্ধদের ত্রিপিটক তেলাওয়াত হয়, দেখবেন তাদের সব ধর্মের নেতারা লেখানে কাগজ দেখে দেখে পড়ে, আর আমাদের কারি সাহেবরা অনর্গল আল্লাহর কোরআন মুখস্থ শোনায়া দেয়। এ কোরআন অন্ধ হাফেজ এমন আছে না নাই? বাংলাদেশে কয়েকশো হবে অন্ধ হাফেজ, বাংলাদেশে কয়েকশো। মাত্র 5 বছরে হাফেজ হয়ে গেছে, 5 বছরে, 7 বছরে, 8 বছরে হাফেজ। এমন অসংখ্য হাফেজ আছে না নাই? আরে বাচ্চা কথা কইতে পারে না, এত ছোট কিন্তু হাফেজ। ওই যে আল্লাহ বলছে কোরআন আমি হেফাজত করব। এই জন্য ইসলাম হচ্ছে একটা অবিকৃত ধর্ম। আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন একটি দিন প্রবর্তন করলাম, প্রচলন করলাম, যেটা ইব্রাহিম করেছি, নূহকে বলছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, সবাইকে বলেছি ও শরীয়ত বিধান তোমরা মানো। এমন একটি দায়িত্ব সব নবীকে দিলাম। উম্মতে মুহাম্মাদি তোমরা শেষ উম্মত, আমি আল্লাহ সে দায়িত্বটা তোমাদের কাঁধেই দিলাম। আল্লাহর নবীরা যা করেছে আমরা কি তা করব না ভিন্ন কিছু? নবীদের কাজ, নবীদের কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার উম্মতের নাই। উম্মত যদি নবীর কথার বাহিরে যায়, সে প্রকৃত অর্থে আর উম্মত থাকেই না। প্রিয় ভাইরা, ভালো করে শনিবারে যাবেন। একদিনের মাহফিলে পুরা ইসলাম আপনাকে বুঝিয়ে দেওয়া অসম্ভব, কিন্তু ইসলামের সঠিক কনসেপ্ট দেয়া সব। নবীর কথা আপনার কথা, নবীর কাজ আপনার কাজ 100% না মিললে আল্লাহ আপনার নাম উম্মতের তালিকায় ঢুকাবেন না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? এক ভদ্রলোক 4 রাকাত পড়লো, ধরে নেন, কাহিনী শোনাচ্ছি। ইমাম সালাম ফিরানোর পরে উনি সালাম ফিরালেন না, দাঁড়িয়ে গেলেন। পাশে বসা এক কম বয়সী ছেলে বিষয়টা ফলো করল, দেখলেন এই চাচা আরো 1 রাকাত পড়ে তারপরে বসে আর তাহিয়াতু পড়ে টরে তারপরে সালাম ফিরাইছে। ওই কম বয়সী ছেলেটা সুন্নতের নিয়ত না বাইন্দা হে বইয়া রয়েছে, যে চাচা এটা করলো। সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলো, চাচা মাগরিবের নামাজ 3 রাকাত, কিন্তু হাত নিচে পড়লেন 4 রাকাত। চাচা এবার কইতাছে, এই বেটা তোরটা তুই পড়, আমারটা আমি ঝামেলা করিস না, যা। হে কয় না চাচা, ঝামেলা টামেলা না, জাস্ট একটু জানতে চাইছি, কিউরিসিটি হইলো তো যে আপনি কেন 4 রাকাত পড়লেন। এবার চাচা জবাব দেয়, যৌবন কালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, সরকারি চাকরি করছি, ব্যস্ত ছিলাম, তাই ভাবছি অবসরে আছি এখন তো আর ব্যস্ততা নাই, তাই প্রতিদিন হুজুর সালাম ফিরানোর পরে আমি 1 রাকাত পরে বেশি পড়মু, অতীতের কিছুটা হইলে পোষাই। আগে যে ছাড় দিছি, বাদ দিছি, এগুলো পোষাইয়া ছাড়তেছি। এ কথা শুনে ওই ইয়াং ছেলে বলতেছে, চাচা গজব করছে, অতীতটি তো পোষাইব নাই, এ 3 রাকাত তো শেষ, আমও নাই, সালা শুদ্ধা। চাচা বলতেছে, কি বলস তুই, কেন আমার নামাজ বাতি, সালাম আলা সব শেষ। বললো যে আমি তোমার বুঝাইতে পারবো না, ওই হুজুর ইমাম সাহেবের কাছে চল। দুজন মাগরিব সুন্নাত পড়ে বসে আছে, ইমাম সাহেবের সাথে গল্প করবে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব শুনে ওই বাচ্চা ছেলেটা যে কথা বললো, একই কথাই বললো যে চাচা আপনার 3 রাকাত বাতিল। আপনাদের কাছ থেকে আমি ছোট্ট ফতুয়াটা জানতে চাইবো, যিনি মাগরিবের নামাজ জেনে বুঝে 4 রাকাত পড়ছে, তার নামাজ কি হয়েছে না বাতিল? এখানে কিছু সওয়াব হয়েছে না একবারে বাদ? হুজুর যখন এই কথা বললেন তখন চাচা এবার বলতেছে, হুজুর আচ্ছা আমি অপরাধটা করছি কি? আল্লাহ আমার সামান্য সওয়াব দেবে না, একবারে বাদ। আমার অপরাধটা কি? 4 নাম্বার রাকাতে আমি কি সোনার বাংলা গান গাইছি? আমি তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি, আপনি তো ওয়াজ করছেন প্রতি অক্ষরে কয় নাকি? তো হুজুর আমি সূরা ফাতিহা পুরোটা পড়লাম, তো নেকি কই? আমি যে 8টা রাকাত বেশি পড়ছি, ওই রাকাতে 1-2টা সেজদা বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আলা 6 বার বেশি পড়ছি, রুকু 1টা বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বেশি পড়ছি। আমি সূরা ফাতিহা 1 বার পড়ছি,
হুজুর আমি এত কিছু করলাম কষ্ট কইরা, আর আপনি কোন আল্লাহ নাকি 3 টাকা তো বাদ দিয়ে দিছে, এটা তো গেছেই। হুজুর আমার অপরাধটা কি? হুজুর বললেন অপরাধ শুধু একটা, আপনার নামাজ নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। ইসলাম বুঝতে হবে। আপনি যা মনে করেন তার নাম ইসলাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন তা করা, তা বলার নাম হলো ইসলাম।